সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সব? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটা বিষয় উপস্থাপন করতে এসেছি, যা হলো কাঁচা বাজার এবং ফল। বাংলাদেশ কার হাতে নিরাপদ? আমি তো এটা বুঝতেছি না। কার হাতে দিলে নিরাপদ হবে? সামনে তো ভোট, শুনতেছি ভোট হবে, ভোট কেন্দ্রে যাবে, সবাই ভোট দিবে, কিন্তু কার হাতে দিলে বাংলাদেশ নিরাপদ হবে? আগের সরকারের কাছে নিরাপদ ছিল, না সামনে কোনো সরকার গঠন হলে নিরাপদ হবে, না বর্তমান সরকারের কাছে নিরাপদ? আমি তো কোনো কিছুই বুঝতেছি না বাংলাদেশের দ্রব্যমূল্য বা যে সিন্ডিকেট ওইগুলো নিয়ে। আমি আজকে শুক্রবার একটা বাজার করছি কিছু, একটা আমি কাতারে থাকি। আমি কাতারে একটা শপিং মলে গেছি বাজার করার জন্য। তার শপিং মলটার নাম হচ্ছে রিজেন্সি। আমি কিছু পেঁয়াজ নিছি, দেখেন। এখানে মরুর দেশ কাতার, এখানে কোনো কিছুই হয় না, সব কিছু ইম্পোর্টেড, বাইরে থেকে আনতে হয়। দেখেন এখানে আমি এক এক কেজি সামথিং অনিয়ন নিছি, মানে পেঁয়াজ। এ দেখুন, 1 রিয়াল 76 পয়সা, 1 রিয়াল 75 পয়সা হয়েছে কেজি। তা বাংলাদেশে 1 রিয়াল পরিমাণ বর্তমান 33 টাকা 50 পয়সা। তো 33 টাকা 50 পয়সা হলে 40-42 টাকা কিলো পড়ছে। তো বাংলাদেশে কিলো কত? সবাই কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন, আমি 1 কিলো 5 গ্রাম নিছি, তার মানে 1 রিয়াল 76 পয়সা পড়ছে। 1 রিয়াল 76 পয়সা কাতারি রিয়ালে। কাতারে কোনো কিছুই হয় না, সব কিছু ইম্পোর্টেড, বাইরে থেকে আনতে হয়। দেখেন এগুলা ইন্ডিয়ান পেঁয়াজ, আমরা যে এলসি পেঁয়াজ বলি বাংলাদেশে, এলসি পেঁয়াজ। এবারে আসেন কমলা। আমি কমলা নিছি এগুলা আজকে। কাতারে কোনো কিছু হয় না, মরুর দেশ। দেখেন কতগুলা, এখানে 2 কেজি 640 গ্রাম, মাত্র 7 রিয়াল 26 পয়সা। 3 7 21, ধরেন 230 টাকা। 230 টাকার 2.5 কিলো, 2 কিলো 640 গ্রাম। দেখেন সাধারণ বিষয়গুলা, আসলে এগুলো ছোট্ট বিষয়, এরপরও এগুলা জনসাধারণের জন্য অনেক। বাংলাদেশে যে 1 কিলো বাংলাদেশে পেঁয়াজ 100 টাকা, 100 টাকা হইলে এখানে ধরেন আপনার প্রায় 3 টাকা 3.5 রিয়ালের সমান 1 কিলো। আর এখানে কোনো কিছুই হয় না। ইভেন ইন্ডিয়া এখান থেকে প্রায় 3,500 কিলোমিটার, প্রায় 4,000 কিলোমিটার, 4,000 কিলোমিটার দূর থেকে আসি। যদি এখানে 1 রিয়াল 75 পয়সা কিলো হয়, আর বাংলাদেশ হচ্ছে এখান থেকে ওইখানে ধরেন ইন্ডিয়ার বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, ঠিক আছে? একটা কাঁটা তার পার হলে বাংলাদেশ, একটা কাঁটা তার ওইদিকে গেলে ইন্ডিয়া। এরপরেও সিন্ডিকেটের কারণে কত উদ্যোগতি। আর দ্বিতীয়ত এই ফল, ফলটা এদেশেও সব ইম্পোর্টেড, বাংলাদেশেও ইম্পোর্টেড কিছুটা হয়। যেগুলো হয় এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো হয় না, পারে না। এরপরেও ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করলে কত পার্সেন্ট ট্যাক্স দিই বাংলাদেশে? 1 কেজি কমলা 500 টাকা হয়। কেমনে হয়, কী কারণে হয়, এটা তো কোনো সরকারে দেখতেছে না। কার কাছে নিরাপদ দেশ? জনগণের কাছে আমি প্রশ্ন রাখলাম, কার কাছে দেশ নিরাপদ? কার কাছে দিলে নিরাপদ? ওকে, দেখেন আজকের ডেট 6/2/2026, 6/2/2026। শপিং মলের নাম রি এজেন্সি। সালামু আলাইকুম।